Hey everyone, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো আজকে হচ্ছে রাতের বেলা ক্যামেরা টেস্ট করতে হুদাই বেরোইছি। তাই হুদাই না, আসলে ওই যে এই সাইডে বাস স্ট্যান্ডের দিকে একটা নতুন লাইট লাগাইছে। সো লাইটগুলার একটু ফুটেজ নিতে আসছিলাম, ফুটেজ নিলাম, নিয়ে ভাবলাম যে রাতে একটু ক্যামেরা কেমন পারফরমেন্স দেয় DJI এর ক্যামেরা, সেটা নিয়ে একটু কথা বলা যাক। তো হয়তো রাতের ফুটেজে তেমন কিছু দেখাইতে পারবো না, জাস্ট আমার কাছে মনে হয় যে আমি আগে গোপ্রো ইউজ করতাম, তো গোপ্রো থেকে DJI এর রাতের বেলার ফুটেজ অনেক ভালো আসে। গোপ্রো এর থেকে অনেক মাছ বেটার আমার কাছে মনে হয় লাইট কোয়ালিটি বা ক্লিয়ারিটির দিক থেকে। গোপ্রোতে অনেক নয়েজ আসতো, DJI তেমন নয়েজ আসে না, আবার ব্যাকগ্রাউন্ড বা ভিডিওটা অনেক ভালো আসে রাতের সিনে। যদিও আমার হেলমেটের ভাইজার লাগানো, আমার গাড়ির হেডলাইটের পাওয়ার অত ভালো না। এখন আসি হচ্ছে বাইপাস রোডে, বড় বড় গাড়ি চলতেছে, সো হেলমেটের ভাইজারে আসলে লাইট লেগে সামনে কিছুই দেখতে পাইতেছি না, কারণ এই আমার এসপির গাড়ির পাওয়ারটা হেডলাইটের পাওয়ার এর চেয়ে বেশি হয় না। আর বড় গাড়ি আসলে তো কিছুই দেখা যায় না, এমন একটা অবস্থা। সো আমরা ধীরে ধীরে এই বাসার দিকে যাবো। আমি ভাবলাম একটু অন করি, ব্যাটারি একটা পড়েছিল, তো ব্যাটারিটা নিয়ে একটু ব্যাটারি চার্জগুলো যদি না শেষ করি তাইলে আবার ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্যে আর কি রাতের বেলা একটু ভিডিও করতে বেরোলাম, বাট রাতের বেলা তো কিছুই দেখাইতে পারবো না, শুধু বক বক করতে পারবো। তো চলেন, রাতের বেলা যখন বক বকই করছি, অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই এই গাড়ির গিয়ার সমস্যা, গিয়ারের কিছু সলিউশন দেন। তো এই গাড়ির গিয়ারের সলিউশন যদি বলি ভাই, সত্য কথা যেটা সেইটা হলো যে গিয়ারের কোনো সলিউশন এখন পর্যন্ত আমি পাই নাই। তবে আগের থেকে আমার গিয়ার শিফটিংয়ের সমস্যাটা অনেকাংশেই কম। এটা কিভাবে কমলো আমি যদি আপনাদেরকে বলি তাহলে হবে। আচ্ছা, গাড়িটাকে আগে সাইড দিয়ে নিই, ও যাক, আমরা ধীরে সুস্থে যাই। গাড়িটা মোটামুটি আমার 10,000 কিলো রানিং চলতেছে। এখন 10,000 হয়নি, 9,994 কিলোমিটার, মানে 9,994 কিলোমিটার, আর 6 কিলোমিটার চালালে 10,000 কিলো পূরণ হয়ে যাবে। তো প্রথম অবস্থায় যখন 2,000 কিলোতে গাড়ি আনি, তারপর মানে 2,000 কিলোতে থেকে আমার গাড়ির গিয়ার শিফটিংয়ের সমস্যাটা শুরু হয়। তো আমি সার্ভিস সেন্টারে যাই, তাদেরকে বলি যে ভাই গিয়ার শিফটিংয়ে অনেক সমস্যা হয়, যে ফোর্থ গিয়ারে আছি, আমি থার্ড গিয়ারে যাব, থার্ড গিয়ারে গেলে আমার গাড়ির গিয়ার ফেসে যায়, তারপর আবার যদি স্লো করে ক্লাসটা ধরে আবার ডাউন শিফট করলে গাড়ির গিয়ার নেই। তো এরকম করে তাদেরকে বলি, তারা বলে যে আচ্ছা ঠিক আছে বলে তারা ক্লাসে এই সেই হাবি গিয়ার টিয়ারের লিভার এইগুলো একটু টাইট করে দেয়, ক্লাস কেবলটা একটু টাইট দিয়ে দেয়, আর এইখানে কি জানি করে, আমি জানি না কি জানি করছিল গিয়ার লিভারের ওইখানে। তো তারপরে মোটামুটি গিয়ার ভালো ছিল বলতে, তারপরেও হচ্ছে যে সমস্যাটা হইতোই, একবারে যে ভালো সমাধান পেয়ে গেছি ঠিক তা না। তো এইসব করার পরেও সমাধান হচ্ছিল না। লাস্টে আমি আমাদের এলাকার কিছু বড় ভাইকে বিষয় বলি যে ভাই এরকম গাড়ির সমস্যা, গিয়ারের সমস্যা হয়, তখন কি করা যায়। তো তারা বলে যে ভাই তোমার নতুন গাড়ি কিছুদিন চালানোর পরে এই গিয়ার শিফটিংটা লুজ হয়ে যাবে, এখন একটু হার্ড আছে, আস্তে আস্তে সফট হয়ে যাবে। তো তারপরে মোটামুটি 5,000-6,000 চালানোর পরেও দেখি যে কোনোই সমাধান হয় না, যেই লাউ সেই কদু। তো পরে হচ্ছে গাড়িতে মোটামুটি 5,000 কিলো চালানোর পরে আমি গাড়িতে হচ্ছে ওই যে মিনারেল ইউজ করতাম, মোবিল যেটা ইঞ্জিন অয়েলটা মিনারেল ইউজ করতাম 10W30। তো ওইটা ইউজ করা ছেড়ে দিলাম, মোটামুটি 3-4টা ইউজ করছি, 3টা না 4টা ইউজ করছিলাম, সঠিক আমার মনে নাই। তো তারপরে আমি হচ্ছে ফুল সিনথেটিকে শিফট করলাম। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা দেওয়ার পর থেকে আমার গাড়ির গিয়ার শিফটিংয়ের সমস্যা অনেকাংশেই কমে গেছে ভাই, যেটা সত্য কথা। আমার গাড়ির গিয়ার শিফটিং অনেকাংশেই কমে গেছে। আর হইতেছে যে মানে আপনারা যখন গিয়ার শিফট করবেন তখন গতির সাথে একটু তাল মিলিয়ে গিয়ারটা শিফট করার চেষ্টা করবেন, তাহলে হবে কি যে ভাই এক সাইকেলে কয়জন, আপনারা একটু গতির সাথে তাল মিলিয়ে গিয়ার শিফটিংটা করবেন, তাহলে ইনশাল্লাহ গিয়ার ফাঁসবে না। আর ক্লাসটা ভালোভাবে পুরোপুরিভাবে এঙ্গেজ করবেন। ক্লাস যদি পুরোপুরি এঙ্গেজ না করেন তাহলে গিয়ার ফেসে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আপনাদের অবশ্যই এই আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স সেটাই বলছি, বেশি বাড়ায় কিছু বলতেছি না। এটাই হচ্ছে যে এক্সপিরিয়েন্স করেছি যে আমি ক্লাসটা ফুলভাবে এঙ্গেজ করার পরে যদি ডাউন শিফট করি তাহলে আমার গাড়ির গিয়ার শিফটিং সমস্যা হয় না।
আর ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করার পরে সমস্যাটা অনেকাংশেই কমে গেছে। আর এখন আমি এইটা গিয়ার শিফটিংয়ের সাথে ইউজড হয়ে গেছি। আসলে এখন তেমন মানে সেরকম প্যারা দেয় না। হ্যাঁ, প্যারা দেয়, মাঝে মাঝেই প্যারা দেয়, না দেওয়া না। এই যে এখন যদি আমি ডাউন শিফট করি নিবে, কিন্তু আমি যদি আরেকটু রানিংয়ে থাকতাম, রানিংয়ে থাকা অবস্থায় যদি 4th গিয়ার থেকে 3rd গিয়ারে আসতাম, যে 100% শিওর গিয়ার ফেসে যেত। তো একটু মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে একটু আপনারা হচ্ছে যে গতির সাথে তাল মিলিয়ে ডাউন শিফট করবেন আর ক্লাসটা ফুলভাবে এঙ্গেজ করবেন। আর পারলে যদি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল একবার ইউজ করে দেখতে পারেন যে সমস্যাটা কমছে কি কমে নাই। তো আমার পার্সোনাল ক্ষেত্রে আমি মনে করি যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করার পরে আমার এই পারফরমেন্সটা একটু ভালো হয়েছে গিয়ার শিফটিংয়ের। এখন মানুষের অন্য কারো ডিফারেন্ট হতে পারে। তো এই হচ্ছে গিয়ার শিফটিংয়ের বৃত্তান্ত। আর এই গাড়ির গিয়ার শিফটিং হচ্ছে জন্মগত সমস্যা, বুঝছেন, এটা সমাধান করতে পারবেন না। হন্ডার অনেক বড় বড় গাড়ি আছে, সেগুলোতেও গিয়ার শিফটিংয়ের সমস্যা আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখি। তো আমার কাছে মনে হয় হন্ডার এটা হচ্ছে এক জন্মগত সমস্যা, এটা একবারে পুরোপুরিভাবে সলভ করা সম্ভব নয়। আপনাদের এটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনারা একটু ভালোভাবে গাড়ি চালিয়ে দেখেন কীভাবে কী করলে কি হচ্ছে, কীভাবে ডাউন শিফট আপ শিফট করলে গিয়ার ফাস্ট আসে না, ঠিক সেভাবে একটু গিয়ার শিফটিং করেন। আচ্ছা, আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল যদি দেখাইতে পারি আমি দেখাবো। রাস্তায় অনেক ভিড়, যেহেতু এখন সন্ধ্যাবেলা সবাই বাসায় যাচ্ছে। যে ভুল মানে লাস্ট কথা একটাই, যেটা হলো যে আপনারা গাড়ি গতির সাথে তাল মিলিয়ে ডাউন শিফট করেন, ক্লাস ফুল এঙ্গেজ করেন, আর পারলে একবার ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করে দেখেন সমস্যার সমাধান হয় কি না। আর ক্লাস লিভার যেটা বা ক্লাসের যে কেবলটা আছে ওইটা একটু অ্যাডজাস্ট করে নেন। ইনশাল্লাহ এই সমস্যা থেকে 100% না পেলেও 50 থেকে 60% আপনারা সমাধান পেয়ে যাবে না। তো এই হচ্ছে এই গাড়ির গিয়ার শিফটিংয়ের ব্যাপার স্যাপার। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ছোটো এই ভিডিও থেকে হয়তো একটু উপকার পাইলেও পাইতে পারেন। আমি আসলে এটার কি সমাধান আমার সাথে আসলেই জানা নাই, যে এটা আসলে সঠিক সমাধানটা কোনটা। আসলে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটাই এই ছোট্ট ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি ইচ্ছা করেন একবার ট্রাই করে দেখতে পারেন, যদি উপকার হলেও হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর রাতের বেলা ডিজে এর ফুটেজ কেমন আসে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। গোপ্রো থেকে আমি মনে করি ডিজে এর ফুটেজটা গোপ্রো থেকে মাচ বেটার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার ইনশাল্লাহ।